ভারতী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের রাখের উপবাস। আমি সংক্ষেপে তুলে ধরছি ভারতী আশ্রমের রাখের বাতি জ্বালানো রাখের উপবাস নামে পরিচিত উৎসবটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। লোকমুখে জানা যায় যে বিপদ আপদ ও বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা পেতে কার্তিক মাসে উপবাস পালন ও প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এই উৎসবটি আবার কার্তিক ব্রত নামেও পরিচিত। উৎসবটি মূলত প্রতি বছর কার্তিক মাসের শেষার্ধে 15 তারিখ হতে 30 তারিখের মধ্যে প্রতি শনিবার এবং মঙ্গলবারে আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রণালী: উৎসবের আগের দিন থেকে সংযম আর নিরামিষ খাবার আহার করে আপনাকে সংযম থাকতে হবে। ভক্তদের দিনের বেলায় কলাপাতা, কলা গাছের খোল, ধান, দূর্বা, ফল, ফুল, মাটির প্রদীপ, ঘি, আম গাছের শুকনো ডাল, নারিকেলের খোসা, ধূপ বা ধূপকাঠি ইত্যাদি প্রস্তুতি নিতে হবে। সন্ধ্যার দিকে যখন সূর্যাস্ত হবে তখন মন্দিরের ঘণ্টা বাজবে এবং উলুধ্বনি দিবে। ভক্তদের নিজ নিজ আসনে বসে প্রার্থনা করতে হবে এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যদি কোনো প্রকার শারীরিক অসুস্থতা থাকে বা আপনাদের শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই উৎসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কেননা এখানে প্রচুর ধোঁয়া হয়, এতে করে অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শারীরিকভাবে অসুস্থ হতে পারে। যাই হোক, আশা করি আপনাদের সকল প্রকার রোগ ব্যাধি এবং মনস্কামনা পূরণ করবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই উৎসবে আসলে। এই উৎসবটিতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক সুন্দর একটি উৎসব। সবাই যখন প্রদীপ জ্বালায় তখন সেটা আকাশ থেকে বা উপর থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা আমার ড্রোন ছিল না। তো যাই হোক, ভবিষ্যতে আপনাদেরকে উপর থেকে ভিডিও দেখানোর আশা ব্যক্ত রাখছি। আর এখানে আপনারা যদি আসেন বাবার আশ্রমে, যেই সুন্দর দৃশ্য এবং মনোমুগ্ধকর দৃশ্য যা দেখে আপনারা একদম অভিভূত হয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই আসবেন এবং রাখের উপবাস করবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।